আজকের এই ভিডিওটা মূলত আমার আপনার মান সম্মান বাঁচানোর ভিডিও। আমরা কিন্তু আমাদের হাতের এই স্মার্টফোন দিয়ে অনেক কিছুই সার্চ করি, গুগলে সার্চ করি, ইউটিউবে সার্চ করি, ফেসবুকে সার্চ করি, যে হিস্টোরিগুলো কিন্তু আমরা অনেকে ডিলিট করতে পারি না বা করি না। তা আমাদের এই ফোনটা যখন আমাদের কোনো ছোট ভাই বা বাসার আমাদের কোনো আত্মীয় স্বজন, মা বাবা কেউ যখন আমাদের এই ফোনটা হাতে নেয়, সে যদি আপনার এই গুগলে এসে এখানে জাস্ট দেখেন, এখানে ক্লিক করে আপনি এখানে কি কি সার্চ করছেন সব কিন্তু সে দেখতে পায়। ঠিক তেমনি আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে এসে সে যদি এখানে কোনো কিছু সার্চ করতে যায়, আপনি এখানে কি কি সার্চ করছেন সবই কিন্তু দেখতে পায়। তো এখানে আমরা যদি গোপন কোনো কিছু সার্চ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এগুলো ডিলিট না করার ফলে আমাদের মান সম্মানটাও নিয়ে কিন্তু অনেক সময় টানাটানি হইতে পারে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে এক ক্লিকে ডিলিট করব এবং পুরো আমাদের মোবাইলটাকে কিভাবে ক্লিয়ার রাখবো সেটাই দেখাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফেসবুকটা ক্লিয়ার করে নেব। তার জন্য আমি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। দেখুন, এটা আমার ফেসবুক আইডি। এখান থেকে সার্চ হিস্টোরি ক্লিয়ার করার জন্য আমরা প্রথমে এই যে দেখুন উপরে এই যে সার্চ আইকন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমি যা যা সার্চ করেছি এগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমরা এই যে সি অল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যে অল লেখা রয়েছে, এই অলটা আমরা সিলেক্ট করে দেবো। যদি এইদিকে কোথাও থাকে জাস্ট আমরা অলটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে ক্লিয়ার অল একটা অপশন দেখা যাচ্ছে উপরে, এখানে আমরা ক্লিক করব এবং এটাকে আবার ক্লিয়ার অলে ক্লিক করে এটা কনফার্ম করে দেবো। এবং দেখুন আমাদের সার্চ হিস্টরি পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন যদি আপনি একটু দেখেন, আমাদের কিন্তু সার্চ হিস্টোরিতে কিন্তু আর কোনো কিছু নাই। এখন দেখেন সার্চ হিস্টোরিতে কিছুই আসতেছে না। এরপরে আমরা আমাদের ইউটিউবটা একটু ক্লিন করে আসি। চলুন ইউটিউবে চলে আসলাম। আসার পরে নিচে যে অ্যাকাউন্ট আইকন আছে দেখুন ডান পাশে, এখানে ক্লিক করব অ্যাকাউন্ট আইকনের উপরে ডান পাশে সেটিংস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ম্যানেজ অল হিস্টোরি, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে যে ইন্টারফেসটা আসবে, এখানে মাঝ বরাবর ডান পাশে আমরা ডিলিট একটা অপশন পেয়ে যাব। এই ডিলিট অপশনের উপরে ক্লিক করব এবং এখানে ডিলিট অল টাইম এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে ডিলিট আইকনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাদের সমস্ত ইউটিউবের হিস্টোরিটাও ডিলিট হয়ে যাবে। তারপর গট ইটের উপরে ক্লিক করে আমরা এখান থেকে চলে আসব। এরপরে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার। আমরা ক্রোম ব্রাউজারে কিন্তু অনেক কিছুই সার্চ করি, কোনো কিছু দরকার হলে আমরা ক্রোম ব্রাউজারে সার্চ করি। তার জন্য ক্রোম ব্রাউজারের হিস্টোরিটা আমরা ডিলিট করব। ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম, ক্রোম ব্রাউজারটা ওপেন হবে। উপরে দেখুন ডান পাশে 3 ডট আইকন আছে, এইখানে ক্লিক করব। এখানে হিস্টোরি আইকনে ক্লিক করব। হিস্টোরি আইকনে ক্লিক করার পর এখানকার সমস্ত হিস্টোরি আপনি দেখতে পাবেন। উপরে দেখুন ডিলিট ব্রাউজিং ডাটা, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে সবগুলো টিক মার্ক করা আছে কিনা, শুধুমাত্র সেভ পাসওয়ার্ড এই অপশনটা ব্যতীত। এটা যদি এরকম টিক মার্ক করা থাকে এটাকে আনটিক করে দেবো, বাদ বাকি যে 5টা এগুলো সব টিক করা থাকবে। নিচে ডিলিট ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সমস্ত ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি যদি আবার একটু হিস্টোরিতে যাই, দেখুন এই যে হিস্টোরি, আমাদের হিস্টোরিতে কিন্তু কিচ্ছু নাই। এরপরে আমরা আমাদের গুগলে চলে যাব। তা আমি আমার গুগলটা ওপেন করে নিচ্ছি। গুগলটা ওপেন করে নিলাম। উপরে দেখুন ডান পাশে অ্যাকাউন্ট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সার্চ হিস্টোরি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে যে ডিলিট একটা অপশন আসছে মাঝ বরাবর ডান পাশে, এই অপশনের উপরে ক্লিক করব। তারপরে এখানে ডিলিট অল টাইম এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ডিলিট যে অপশনটা আসছে নিচে, এটার উপরে ক্লিক করে দেব এবং সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। এরপরে গট ইট অপশনে ক্লিক করে আমরা ব্যাক করে চলে আসব। তো এইভাবে সমস্ত ডাটা ডিলিট করে দেওয়ার পরে আপনার ফোনে আর আপনি কি সার্চ করেছিলেন কেউই কিন্তু জানতে পারবে না। কারো হাতেও যদি আপনি এখন এই ফোনটা দেন কোনো প্রবলেম নেই, সে কোনোভাবেই জানতে পারবে না যে আপনি কি লিখে কোথায় কি সার্চ করেছিলেন। ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন, আপনার বন্ধুদের শেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।